শুনেন, সবাই একটা জিনিস খেয়াল করবেন যে আমি কিভাবে পড়াই, আমার পড়াটাই নকল করার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় আপনি কইবেন যে আমি যেটা কইতেছি হইতাছে, তো আমি যেটা কইতেছি হইতাছে, হ্যাঁ আপনারটা হইতাছে, কিন্তু হুজুরের মতো হইতাছে না, বুঝছেন? তো দেখা যায় ওই যে আপনি যে কোরআন পড়তে পারেন, ওই আপনার ওই আগের ভুল পড়াটাই কিন্তু আপনি পড়তেছেন। আমি পড়াইতেছি শুদ্ধ আর আপনি সে অশুদ্ধটাই পড়তেছেন। এইভাবে ক্লাস টু ক্লাস পড়ে যায় চলে যাবেন, গড় পাতায় দেখবেন যে আপনি আপনার ওই আগের ভুলই আপনি আগের জায়গাতে রয়েছেন। অথচ যারা একেবারে আলিফ বাতা পারে না, নতুন, দেখবেন ওনাদের পড়াগুলো শুদ্ধ হইতেছে। বিষয়টা বুঝতেছেন? এই কারণে শব্দগুলোর দিকে খেয়াল করবেন। ছোট্ট একটা ঘটনা মনে হচ্ছে, কইতাম নি, এক স্যারে বাচ্চারে পড়াইতেছে, পয়কার পা নরিস্কার নেই, কি পানি। তো স্যারে পড়ায় পয়কার পা নরিস্কার নেই পানি, বলো। তো সে বলতেছে পয়কার পা নরিস্কার নেই হানি, কি কয়? তো নোয়া খাইলা। তো স্যারে পড়াইতেছে পয়কার পা নরিস্কার নেই পানি, আর ছাত্র পড়তেছে পয়কার পা নরিস্কার নেই হানি। বানানটা কি করছে? শুদ্ধ করছে। উচ্চারণটা কি করছে? এমন 3 বার 4 বার স্যারে পড়াইতেছে, পড়াইতে পড়াইতে এক পর্যায়ে বাচ্চা কাছে পুরো বিরক্ত হয়ে, আমি তো পয়কার পা নরিস্কার নেই হানি কইতেছি। ও স্যারে কি বুঝতেছে না, আমি তো হানি কইতেছি, তোর তার হানি কইতে পানি কইতে গেছে। 10 বার বা 15 বার পড়ানোর পর ছাত্র কি হয়ে গেছে? বিরক্ত হয়ে গেছে, আমি তো হানি কইতেছি। আরে না, তোর তার হানি বলতে বলেন, বলছে পানি বলতে। তো আপনার ওই আগের ভুলটাই যদি পড়তে থাকেন হবে না, বুঝছেন? খুব খেয়াল করবেন। আর এরকম না, এটা মুখস্থ বিদ্যা না যে আমরা চোখ বন্ধ করে ধ্যানের সাথে 3 ঘন্টা জিকির করে নেবেন, বিষয়টা এরকম না, বুঝছেন? খুব খেয়াল করবেন এবং পরে বলবেন। আগে আমি যখন পড়াবো তখন আমার দিকে তাকাইবেন, আর যখন আপনি নিজে পড়বেন তখন বইয়ের দিকে তাকাবেন, বুঝছেন? তখন আপনার ব্রেন এগুলো খেলতে থাকবে। থা জবর থা, আরেকটু জোরে বলেন। থাজের থি, থাজের, থার লগে লগে জেরটা জের হয়ে গেছে। জের তো শক্ত, জের নরম না শক্ত? তো শক্তটা শক্তভাবে বলতে হবে না? থাটা কি এখন নরমের লগে সব নরম করে লাগলে চলবে না। যেমন এমন শব্দ শুনছি যে থা জের না, থা জের, তাহলে জেরটাও কি হয়ে গেছে? গা নরম হয়ে গেছে না? জের নরম হবে না শক্ত? থা, আবার বলেন, জের সি, থা জের সি, থা জের সি, থা পেশ সু, থা থি সু, আবার বলেন, বলেন। জিম জবর যা, আরেকটু জোরে বলেন। জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা বয়স্ক কোরআন শিক্ষা শুরু করেছিলাম। আরবি হরফ কতটি? সবাই বলেন। নক্তাওয়ালা হরফ কতটি? সবাই বলেন। নক্তা ছাড়া হরফ কতটি? 14টি। এক নক্তাওয়ালা হরফ কতটি?
2 নক্তাওয়ালা হরফ 3 নক্তাওয়ালা হরফ 2 হরফ উচ্চারণ হয় কয় জায়গা থেকে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার জিহ্বা। কোরআন শিক্ষা করার জন্য কয়টা ইলম লাগবে? জোরে বলেন। 1 নাম্বার হরফ। 1 নাম্বার কি? হরফ। হরফ কি আমাদের শেখা হয়েছে না? আলহামদুলিল্লাহ বলেন। 2 নাম্বার হচ্ছে হরকত। 2 নাম্বার কি? হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাহলে আমরা হরফ শিখলাম, হরকত শিখলাম। এরপরে কি? 7টা ইলম না? কয়টা শেখা হয়েছে? 2টা। এরপর হচ্ছে তানবিন। কি? তানবিন। তানবিন বলা হয় 2 জবর, 2 জের, 2 পেশকে কি বলে? তানবিন বলে। 2 জবর, 2 জের, 2 পেশকে কি বলে? তানবিন বলে। তাহলে কোরআন শিক্ষা করার জন্য কয়টা ইলম লাগবে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তো আমরা এর মধ্যে জবর জের দিয়ে ভরা, জবর জের পেশ দিয়ে ভরা। তো আজকে গতকাল আপনারা ওই বোর্ডের দিকে খেয়াল করেন, জবর দিয়ে পড়ছি, জের দিয়ে পড়ছি। এবার আপনারা সবাই 14 নম্বর পৃষ্ঠা বা যে কোনো কায়দা পৃষ্ঠা বের করেন। বের করছেন? এবার আমি একবার পড়াই, আমার সাথে উচ্চ স্বরে পড়বেন। হামজা জবর আ। আরেকটা বিষয়, হরকতের উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। কিন্তু আপনারা তো এখানে সবাই নতুন, তাড়াতাড়ি করতে গেলে তখন শব্দতেই আপনার ব্রেন থেকে কি অনেক সময় আউট হয়ে যাবে বা বুঝবেন না। এই কারণে আমরা একটু ঠান্ডা মাথায় ধীরে ধীরে পড়ি, যেন সবাই কি ভালোভাবে পারে। যখন মোটামুটি একটু চালু হয়ে যাবে তখন যত পারেন দ্রুত পড়বেন। বিষয়টা বুঝছেন? আজকে যেহেতু আমরা নতুন, এই কারণে আমরা একটু ধীরে ধীরে কি পড়তেছি। বলেন হামজা জবর আ। জোরে বলেন। হামজা জের ই। হামজা পেশ উ। আ ই উ। আবার বলেন, বানান করবেন না, আ ই বলবেন। আবার বলেন, আবার বলেন, আরেকটু জোরে। পান্নে আপনি 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর পৃষ্ঠা। এবার ঠিক আছে, তখন তো কান ব্যথা হয়ে গেছিল। হ্যাঁ, হামজা জবর আ। হামজা জের ই। হামজা পেশ উ। আ ই উ। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। আচ্ছা, 14 নম্বর পৃষ্ঠা যাদের হাতে বই আছে আমার দেখান তো, আপনারা পাইছেন কিনা দেখি। নামটা দিয়ে ধরে রাখছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখি এই বইটা লয়ে অনেকে এখনো খুঁজতেই আছেন, আমি পড়ানো শেষ হয়ে যেতে। এই যে নিচে লেখা আছে 14 নম্বর পৃষ্ঠা, দেখছেন? 14 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, এবার কি পাইছেন সবাই? বা জবর বা। বা জের বি। বা পেশ বু। বা বি বু। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। হ্যাঁ, থামেন। তা জবর তা। তা জের তি। তা পেশ তু। তা তি তু। আবার বলেন,
থামেন। যখন বলবো বলেন তখন কমাস কম 3 বার 4 বার কি বলে ফেলবেন। খেয়াল করেন, সা জবর সা, আবার বলেন সা জের সি, সা পেশ সু, সা সি সু, সা সি সু। হ্যাঁ থামেন, শুনেন সবাই একটা জিনিস খেয়াল করবেন যে আমি কিভাবে পড়াই, আমার পড়াটাই নকল করার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় আপনি কইবেন যে আমি যেটা কইতেছি ওইটাছে, তো আমি যেটা কইতেছি তো হইতাছে, হ্যাঁ আপনারটা হইতাছে কিন্তু হুজুরের মতো হইতাছে না, বুঝছেন? তো দেখা যায় ওই যে আপনি যে কোরআন পড়তে পারেন, ওই আপনার ওই আগের ভুল পড়াটাই কিন্তু আপনি পড়তেছেন। আমি পড়াইতেছি শুদ্ধ আর আপনি সে অশুদ্ধটাই পড়তেছেন। এইভাবে ক্লাস টু ক্লাস পড়ে যায় চলে যাবেন, গড় পাতায় দেখবেন যে আপনি আপনার ওই আগের ভুললেই আপনি আগের জায়গাতে রয়েছেন। অথচ যারা একেবারে আলিফ বাতা পারে না, নতুন, দেখবেন ওনাদের পড়াগুলো শুদ্ধ হইতেছে। বিষয়টা বুঝতেছেন? এই কারণে শব্দগুলোর দিকে খেয়াল করবেন। ছোট্ট একটা ঘটনা মনে হচ্ছে, কইতাম নি, এক স্যারে বাচ্চারে পড়াইতেছে, পয়কার পা নরস্কার নেই কি পানি। তো স্যারে পড়ায় পয়কার পা নরস্কার নেই পানি বলো। তো সে বলতেছে পয়কার পা নরস্কার নেই হানি, কি কয়? তো নোয়া খাইলা। তো স্যারে পড়াইতেছে পয়কার পা নরস্কার নেই পানি, আর ছাত্র পড়তেছে পয়কার পা নরস্কার নেই হানি। বানানটা কি করছে? শুদ্ধ করছে। উচ্চারণটা কি করছে? এমন 3 বার 4 বার স্যারে পড়াইতেছে, পড়াইতে পড়াইতে এক পর্যায়ে বাচ্চা কাছে পুরো বিরক্ত হয়ে, আমি তো পয়কার পা নরস্কার নেই হানি কইতেছি। ও স্যারে কি বুঝতেছে না, আমি তো হানি কইতেছি, কে তোর তার হানি কইতে তো পানি কইতে গেছে। 10 বার বা 15 বার পড়ানোর পর ছাত্র কি হয়ে গেছে? বিরক্ত হয়ে গেছে, আমি তো হানি কইতেছি। আরে না, তোর তার হানি বলতে বলেনি, বলছে পানি বলতে। তো আপনার ওই আগের ভুলটাই যদি পড়তে থাকেন হবে না, বুঝছেন? খুব খেয়াল করবেন। আর এরকম না, এটা মুখস্থ বিদ্যা না যে আমরা চোখ বন্ধ করে ধ্যানের সাথে 3 ঘন্টা জিকির করে লাগবেন, বিষয়টা এরকম না, বুঝছেন? খুব খেয়াল করবেন এবং পরে বলবেন। আগে বলতে আমি যখন পড়াবো তখন আমার দিকে তাকাইবেন, আর যখন আপনি নিজে পড়বেন তখন বইয়ের দিকে তাকাবেন, বুঝছেন? তখন আপনার ব্রেন এগুলো খেলতে থাকবে। সা জবর সা, আরেকটু জোরে বলেন। সাজের সি, সাজের, সার লগে লগে জেরটাও জের হয়ে গেছে। জের তো শক্ত, জের নরম না শক্ত? তো শক্তটা শক্তভাবে বলতে হবে না। সাটা কি এখন নরমের লগে সব নরম করে লাইলে চলবে না। যেমন এমন শব্দ শুনছি যে সা জের না, সা জের সি, তাহলে জেরটাও কি হয়ে গেছে গা? নরম হয়ে গেছে না? জের নরম হবে না শক্ত? সা, আবার বলেন জের সি, সা জের সি, সা জের সি, সা পেশ সু, সা সি সু, আবার বলেন বলেন। জিম জবর যা, আরেকটু জোরে বলেন। জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। এই শুনেন, মুখটা এমন চাগান চাগান। হ্যাঁ থামেন থামেন, শুনেন সবাই সবাই আপনার ধরেন 32টা দাঁত দেখানোর চেষ্টা করেন তো আমারে। আমি কি জাজি কইছি? কইছি দাঁতগুলো দেখানোর চেষ্টা করেন, সবগুলো দাঁত যেন দেখা যায় এরকম দেখান।
এই জোরে ইয়া করলে চোয়ালটা শক্ত হইব, এরকম করেন, পারছেন? এবার জিহ্বার মাঝখানটা উপরে তালুর সাথে লাগান। যা 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 জবর যা, আরেকটু জোরে কর। যা যা জবর যা। এবার আওয়াজটা হইতেছে না, মরা মতো করতেছে। হ্যাঁ, যা জের জি, জিম পেশ জু, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। বলেন বলেন। হ্যাঁ, থামেন। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু, হা। হ্যাঁ, শুনেন। হ্যাঁ, শুনেন শুনেন। হা জবর হা, হাত উঠান। হা জবর হা, হা যখন বলবেন তখন মাথাটা একটু নিচের দিকে চাপ দিবেন, দেখবেন গলার নিচের থেকে শব্দটা আসবে। হা জবর হা, হা জের হি, হি কোনকে? হি হি। হা পেশ হু, হা হি হু, হা হি হু। খ জবর খ, খটা ভালো করে বলেন, আবার বলেন, আবার বলেন। খ জের খি, আবার বলেন। খ পেশ খু, খ খি খু, খ খি খি। আমি ওই জবর জের পেশ গুলো আমি একবার করে পড়াম, আপনি তিনবার করে পড়বেন, পরে রিডিং একবার করে পড়বেন, এমনি সুন্দর হইব। যেমন দাল জবর দা, তিনবার বলেন। দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। হাত উঠান। জাল জবর দা, জাল জের দি, জাল পেশ জু, আবার বলেন। জা দি জু, আবার বলেন। র জবর র, বলেন। র জের রি, র জের রি, র পেশ রু, র রি রু। যা, এরকম করেন, দাঁত বের করেন। যা জবর ঝা, জা জের
জি, জা পেশ জু, জা জি জু, সিন, হ্যাঁ এটা দাব থেকে সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু। শোনেন, এই পেশ বলার সময় আপনার সিন বলার সময় তো দাঁতগুলো এরকম হয়ে যায়, আর পেশ বলার সময় কি হয়ে যায়? গোল হয়ে যায়। তাহলে সিন বলেন, পেশ সু, 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 সিন পেশ সু। বলেন, আবার বলেন, শিন জবর সা, শিন জের শি, শিন পেশ সু, সা শি সু, সদ জবর স। শুনেন, বলেন, এই যে দেখছেন সদ জবর সা কয়, হ্যাঁ অক্ষরগুলোর উচ্চারণ সঠিক হইতে হবে। বলেন সদ, সদ, আমার দিকে তাকান, সদ, সদ জবর স। আবার বলেন, صاد جر سي، صاد پیش سو، صا سی سو، صا سی سو। হ্যাঁ থামেন থামেন, তাড়াহুড়া নাই, তাড়াহুড়া নাই। ওই যে কইছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে যায় উচ্চারণই হয় না, বুঝেন নাই? যেমন হা জবর হা, এই দেখেন এই একটা শব্দ বলতে কত ঠান্ডা মাথায় আস্তে বাড়তে হইছে। আবার হা উচ্চারণটা সঠিকভাবে করতে হবে, এরপর নিচে জের লাগাইলে ই, এরপর হা উচ্চারণটা করতে হবে, এরপরে পেশ হা পেশ হু। এখন দ্রুত কইতে যান সব হা হয়ে যেত, বুঝেন নাই? খালি হা 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 হইব, উচ্চারণ সুন্দর কি হবে না। যখন আপনি খুব ভালো পারবেন তখন তাড়াতাড়ি বলবেন, বুঝছেন? ওই যে অনেক সময় বলি না, বলেন তো পাক্কা ড্রাইভারকে 300 ফিটে যে জোরে টান মারতে পারে সে না তল্লার রাস্তায় যে চালাইতে পারে, যে ভাঙা রাস্তায় চালাইতে পারে একই পাক্কা ড্রাইভার। হ্যাঁ, যে সাইকেলের উপরে থাকতে পারে, ধীরে চালাইতে পারে। হ্যাঁ, তো উচ্চারণ শিখেন, পরে খুব দ্রুত করতে পারবেন, হাবেশের মতন করবেন, কোনো সমস্যা নেই। দ এখন, তাই না? দ জবর দ, দ জের দি, দ পেশ দু, দ দি দু। শুনেন, এই দটারে দালের লগে মিলাই দিন না, বুঝছেন? দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, কিসে? পদ জবর দ,
বজ্জের দি বদ পেশ দু দ দি দু ক জবর ক বলেন বলেন তাজের কি আবার বলেন পেশ তু তাকিতু তাকিতু জ জবর জ হ্যাঁ শুনেন সবাই একটু দাঁড়ান দাঁড়ান সবাই অর্ধেক ঘুমাই গেছে গা হ্যাঁ বলেন নারে তাকবীর দোনা তো পুরোটা নারে তাকবীর বসেন হ্যাঁ হ্যাঁ কিছু ঘুমায় পরে কবে হুজুর এটা কি কইছেন আমি তো কইছি জ জবর জ বলেন জের জি পেশ জু জি জু আইন আর হামজা কি এক জিনিস হামজা হয় হামজার মাখরাজ কি হলকের শুরু তাই না আর আইনের মাখরাজ কি হলকের শেষ আইন হা তাহলে আইন আইন বলার সময় গলা চাপ দিবেন আইন জবর আ এই যে আ হইছে আইন জবর আ দেখি দেখি তাহলে কইতেছেন দসুর বক্তারে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হা বলেন হা হ্যাঁ এবার বলেন আইন জবর আ এবার হইছে বলেন হ্যাঁ আইন জবর আ হ্যাঁ আইন জবর আ আ গলা ভিতর থেকে আ আপনার হলো হলকে শুরু হয়ে যায় আ হয় আ ওই যে স্বরে আ আছে না ওই আ হয়ে যায় ওইটাই বলো আ আ এবার হইছে আ এবার হইছে আবার বলেন এবার হইছে বলেন হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ যত পারেন ডাবান এখন যদি 100 ডাবান পরে 50 টিকবো হ্যাঁ হ্যাঁ আ আবার বলেন এবার হচ্ছে হ্যাঁ আ আ হ্যাঁ 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 আ আবার বলেন আবার বলেন দাঁড়া এটা শেষ দিয়ে লই আইন আইন বলেন আইন জবর আ আবার বলেন আ আ হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ আ বলেন আ বলেন মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ গাইন জবর গা গাইন জের গি গাইন পেশ গু এই শোনেন গু শোনা যায় কে গু গলার এখান থেকে গু না গু
গাইন পেশ গু, গাইন জবর গ, গাইন জের গি, গাইন পেশ গু, গ আতুটান গ, আবার বলেন গি গু, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু, ফা, হ্যাঁ শুনেন খায়রুল ভাই দেন হয় কিনা ঠিক মতো শুনেন, অনেকে এই ফা তৈল উপরের দাঁত নিচের ঠোঁট, তাহলে বলবো ফা। অনেকে পা হয়ে যায়, ঠোঁট থেকে হয়, ঠোঁট থেকে হবে বলেন ফা ফি ফু, ফা ফি ফু, কফ জবর ক, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, কু কু আইকে এক গলা এখান থেকে কু, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, আতুডাম ক কি কু, ক কি কু, কাপ এবার যত পারেন কাপ করেন, কাপ জবর কা, কাপ জের কি, কাপ পেশ কু, কা কি কু, লাম জবর, এটা সহজ, এটা মশকর দরকার নাই, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু, বলেন বলেন, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু, হ্যাঁ থামেন থামেন সবাই একটু বড় করে আঁক করেন তো, বড় করে আঁক করেন, আওয়াজ করতে গেছি, আওয়াজ স্যার আঁক করেন যত শক্তি পারেন, হ্যাঁ বন্ধ করেন। মানে কি এই ছোট ছোট শব্দ করতে করতে ঝিমানি আইতাছে না কিছু, বুঝছেন? এলগিটা আঁক করাইছি, হ্যাঁ নুন জবর না, আওয়াজ হয় না, আরেকটু জোরে, নুন জের নি, নুন পেশ নো, না নি নো, ওয়াও জোরে বলেন, আরো জোরে, জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, উই উই, ওয়াও পেশ উ, উ, ওয়া উই উ। সবাই যখন জবর করবেন তখন মাথাটা এরকম করবেন। সবাই রেডি হয়েছেন? দেখেন, ওয়া ওয়া উই উ, ওয়া উই উ। এরকম জটিল একটা শব্দ, বুঝছেন? বলেন। হ্যাঁ শুনেন, ওয়াও উচ্চারণ হয় ঠোঁট থেকে। কোন জায়গা থেকে? আর ওয়াও যখন বলেন তখন কিন্তু ঠোঁটটা গোল করতে হয়, তাই না? এটা মাথায় রাখবেন। কেউ যদি এরকম করে ওয়া বড় করে আগে আগ করে থুয়েছে, সবাই এরকম করেন তো। বাঁশি বাজায় না ঠোঁট দিয়ে অনেকে,
ভালো কাটে মাশাআল্লাহ। হ্যাঁ মানে ঠোঁট দিয়ে আমি তো আক করে বাঁশি বাজাইতে পারবো না ঠোঁট লাগবো? ঠোঁট বলেন। হ্যাঁ উ হ্যাঁ বলেন। হ্যাঁ ওয়াও ঠোঁটটা গোল করেন ভালো করে। ওয়া ওয়াও না শুনেন শুনেন সবার কাছে তো আসতে হবে, সময় নষ্ট করেন না। হ্যাঁ ওয়া সবাই বলেন না, একজন ওয়া। আবার বলেন, আবার বলেন উই উ উ হ্যাঁ বলেন আপনি যদি উ কর না দেখেন কোনটা উ আর কোনটা মানে হামজা পেশ উ আর কোনটা ওয়াও পেশ উ আমি বলি আপনারাই বুঝতে পারবেন। আমি হামজার উপর পেশ দিয়া পড়ি, শুনেন উ উ এটা কি বলছি? হামজার উপর পেশ উ আর ওয়ার উপরে পেশ উ। ইয়াটা ছোট্ট ভিতর থেকে ওই যে হুন্ডারের ইয়া বানায় না কি জানো, আরে বাতাসটা বের হয় না, ওটার মুখটা হইলো পিচ্ছি কিন্তু মোটার আগ দিয়ে কি এমন মোটা না, বুঝছেন? এটা কি লিখে দিচ্ছে আল্লাহ ভালো জানে। হ্যাঁ কিন্তু মুখটা কি ছোট্ট, যেটা দিয়ে ধোঁয়াটা বের হয়, কিন্তু এই চিকন মুখের আগে কি বড় মুখ না, বড় মুখ। তো মুখ তো ভিতরে আমাদের বড় থাকবে কিন্তু উচ্চারণটা বের হওয়ার সময় ইয়াটা কি থাকবে ছোট, তখন ভিতর থেকে যখন বের হইব তখন আওয়াজটা সুন্দর হবে। হ্যাঁ কন্ট্রোলয়া সুন্দর বের হইব। বলেন হ্যাঁ হ্যাঁ উ এবার হইছে। হ্যাঁ বলেন ওয়াও না ওয়া উ বললে হামজা হয়ে যাব, মু ঠোঁট থেকে বললে সঠিক উচ্চারণটা হবে মু। হ্যাঁ বলেন প্রথম জবর দিয়ে বলেন ওয়াও জবর ওয়া ওয়া। আবার বলেন পরে জি হ্যাঁ উ হ্যাঁ উ হ্যাঁ হ্যাঁ ঠোঁটটা একটু গোল করেন, চেষ্টা করবেন ঠোঁট থেকে যেন আওয়াজটা হয় উ। বানান লাগবে না, উচ্চারণ করেন। হ্যাঁ 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 উ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। বলেন হ্যাঁ মাশাআল্লাহ। বলেন এই এত ভালো করেন কেমন আপনি আমান ভাই? তুমি বলো। হ্যাঁ মাশাআল্লাহ। বলেন বলেন হ্যাঁ বলেন একটু বুক করে দেন না কে ও না উ বুক হয় কে উ। হ্যাঁ বলেন হ্যাঁ উ হ্যাঁ বলেন হ্যাঁ উই হ্যাঁ উ হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ উ হা জবর হা হাজের হি হা পেশ হু হা হি হু হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ ইয়া জবর ইয়া ইয়া জের ই ইয়া জের ই কয় ইয়া জের ই ইয়া পেশ ইউ ইয়া ই ইউ। এটা একটু মনে হয় লাগবে, বলেন দেখি
হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ ই না ই কইলে তো হামজা হয়ে যাবে। ই, হ্যাঁ ইউ ইউ, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, ইয়া ই ইউ, হ্যাঁ ই ই ই কইলে তো হামজা জের ই হয়ে যায়। ই জিব্বার মাঝখানটা আছে না, মাঝখানটা উপরে তালুর লগে লাগা। ইয়া যখন টাইট দিবেন তখন এই জিব্বার মানে এই পাশ আর এই পাশ দাঁতের মাড়ির সাথে লাগিয়ে যাবে। ইয়া শক্ত করে বলেন। ই ইউ বলেন সবাই না। মাশাআল্লাহ, এবার হচ্ছে। হ্যাঁ মাশাআল্লাহ বলেন। হ্যাঁ এই বেটা সব ইংরেজি শব্দ কয়, বলেন। ইউ, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ ওরে বাবা রে, উ না, ইউ ইউ। এই যে ইংরেজি একটা শব্দ আছে ইউ, বলেন। ই ইউ, হ্যাঁ ইউ, হ্যাঁ হ্যাঁ ইউ ইউ, হ্যাঁ হ্যাঁ ইউ, হ্যাঁ ইউ, হ্যাঁ। একটা খেলনা আছে না এরকম, আগে আমরা ইয়া করতাম, ওটার নাম কি জানেন? ইউ ইউ। ওই খেলনাটার নাম কি কেউ জানেন? এটা এই যে এমন রশি পেছানো থাকে, এমনি মারতাম ধরতাম। লাঠিম না, লাঠিম না, হ্যাঁ 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 ওটার নাম কি? ওটার নাম হলো ইউ ইউ, বুঝছেন? ওই খেলনাটার নাম। আর আরেকটা খেলনা হইলো যেমন কাঠের, ওটার ভিতরে রশি পাতা, ওটার লাঠিম। লাঠিম বলি নাই আমি, যেটা বলছি এটা হইলো এমন গোল একটা থাকে, রশি পেছানো থাকে, এমনি মারলে আবার হাতের ভিতরে আইসা পড়ে। এটার নাম কি? ইউ ইউ। এই ইউটা পড়াইতেছে। তাহলে জবরজের পড়া হইলো না? হ্যাঁ হ্যাঁ জি বলেন। হরকত দিলে, হ্যাঁ 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 ও হ্যাঁ হ্যাঁ না, এখানে দোনোটাই হামজা, দোনোটার উচ্চারণ একই, তবে একটু পার্থক্য আছে। একটু পার্থক্য হচ্ছে খাড়াখাড়ি যে হামজাটা, এটা সব সময় শব্দের শুরুতে আসে। এটা সব সময় কি কোথায় আসে? আর ওই যে শেষের যে হামজাটা না, এটা সব সময় শব্দের শেষে আসে, কখনো সামনে আসে না। উচ্চারণ এক, উচ্চারণ একই, হ্যাঁ উচ্চারণ একই। তাহলে কারো কোনো এই শব্দগুলোর ব্যাপারে আর কোনো প্রশ্ন আছে? কারো কোনো শব্দ যে এই শব্দটা উচ্চারণ হয় কিনা? হুজুর আমি তো পড়ি না, কি জিজ্ঞাসা আসলে? হ্যাঁ এটা কি বলছেন? হামজা? হ্যাঁ ঠিক আছে। আ, এটা একেবারে অলগ শুরুতে। আ ই উ, গলার ভিতরে মাঝখান থেকে যদি ধরেন, আ আইনের মাখরাজ কোন জায়গায়? হলকের কোন জায়গায়? মধ্যখান থেকে আইন হা, আর হলকের শেষ থেকে ওয়াইন খ। তাহলে আইনটা হচ্ছে হলকের মাঝখান থেকে, তাহলে আ আই রু, এটা হলো আইন। আর হামজা হলো হলকের শুরু থেকে, আ ই উ, বুঝছেন? ঠিক আছে। তো আগামীকাল কিন্তু আমাদের হরকতের আলোচনা আর আগামীকাল আর থাকবে না, বুঝছেন? এ কারণে আপনারা যারা কায়দা আছেন, অনেকে নাই, যারাই আছেন এই একটা শব্দ কিন্তু বারবার 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 করবেন, ঠিক আছে?